ইসরায়েলের তোলপাড় বাংলাদেশের প্রতিবাদ দেখে। ফিলিস্তিনের ধ্বংসস্তূপের যখন কান্নায় ভেঙে পড়েছে নারী, শিশু আর নিরীহ মানুষ, তখন আরব বিশ্ব অনেকেই নেতাই নীরব। কিন্তু বাংলাদেশ ছিল না চুপ। বাংলাদেশে প্রমাণ করেছে মানবতার পক্ষে দাঁড়াতে হলে সাহস লাগে, আর সে সাহস এ জাতির আছে। গত শনিবার মার্চ ফর গাজা কর্মসূচিতে রাজধানী ঢাকার লক্ষ লক্ষ মানুষের ঢল নামে। সোহরাওয়ার্দী উদ্যান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকা পর্যন্ত জনসমুদ্র পরিণত হয় এক বিশাল প্রতিবাদ মিছিলে। সব ধর্ম, বর্ণ ও শ্রেণীর মানুষ এক কণ্ঠে উচ্চারণ করে ফ্রি ফ্রি প্যালেস্টাইন। এই দৃশ্য শুধু দেশের গণমাধ্যম নয়, আন্তর্জাতিক মিডিয়াতেও রীতিমতো আলোড়ন তোলে। টাইম অফ ইসরায়েল, আল জাজিরা, ওয়াশিংটন পোস্ট, পেস আরব নিউজ, এমনকি ইন্ডিপেন্ডেন্ট সবার শিরোনামে উঠে আসে বাংলাদেশের এই প্রতিবাদ। টাইম অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, গাজা ইসরায়েল আগ্রাসনের প্রতিবাদে বাংলাদেশের যে বিশাল প্রতিবাদ হয়েছে তা অবাক করেছে ইসরায়েলের সমাজ ও নেতাকে। এই কর্মসূচিতে অংশগ্রহণকারী কফিনে মোড়ানো শিশুদের প্রতীক নিয়ে মিছিলে আসেন। কেউ কেউ নাটকের মাধ্যমে ব্যঙ্গ করে নেতানিয়াহু, মোদি, ট্রাম্প ও আরব নেতাদের। প্রতিবাদের ভাষা হয়ে ওঠে হৃদয় বিদারক ও শক্তিশালী। প্রতিবাদে যোগ দেন বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল, ইসলামিক সংগঠন, নাগরিক সমাজ, ছাত্র, তরুণরা। বিএনপি সহ বহু রাজনৈতিক দল এই প্রতিবাদে সাহিত্য জানায়। বিশেষভাবে উল্লেখযোগ্য বাংলাদেশের স্বাধীন একটি দেশ, যা 17 কোটি জনগণ বর্বর ফিলিস্তিনের পাশেই থেকেছে। এদেশের ইসরায়েলের সঙ্গে কোনো কূটনৈতিক সম্পর্ক রাখে না এবং সবসময় ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে অবস্থান নিয়েছে। অন্যদিকে বাংলাদেশের এই প্রতিবাদের দিনকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী নতুন করে গাজায় আক্রমণের হুমকি দেন। গাজা খান ইউনুস সহ বিভিন্ন এলাকা থেকে জনগণ সরিয়ে নিতে বলা হয়, যা প্রকাশ করে বিবিসি। এ সময় বাংলাদেশ আবারও প্রমাণ করেছে, মানবতা যেখানে বিপন্ন সেখানে এই জাতির কণ্ঠ তুলতে জানে। আল্লাহর ওপর ভরসা রেখে এই প্রতিবাদ শুধু আওয়াজ নয়, বরং এক স্পষ্ট বার্তা, ফিলিস্তিনের স্বাধীনতা না আসা পর্যন্ত আমরা চুপ থাকব না। ফ্রি ফ্রি প্যালেস্টাইন।